রাতের অন্ধকারে বাঁশবনের মধ্যে একা একা হাঁটছিলাম। পাড়ের তলা ভেজা ঘাসের চাপে যেন পৃথিবীর হৃদস্পন্দনে অনুভব করছিলাম। গ্রামে এসেছি কয়েকদিন হলো। বাবা মার ঝগড়া আর বিচ্ছেদের পর মা আমাকে এখানে নিয়ে এসেছেন। তিনি বলেছিলেন, শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামে তোমাকে শান্তি দেবে। কিন্তু এই গ্রাম আমার কাছে ছিল নিকাত তারা আরেকটা রূপ। সেই রাতেই আমি প্রথমবার পান্ডাটাকে দেখেছিলাম। একটা ছোট পুকুরের ধারে বাঁশের গাছের নিচে বসে ও একমনে বাঁশ চিবোচ্ছিল। আমি থমকে দান ছালাম। পান্ডালা তো সাধারণত চিকি হাখানা থাকে, অথচ এটা যেন মুক্ত অবাধ হ্যাক প্রাণী। তুমি এখানে কি করছো? আচমকা সেই পান্ডা কথা বলে উঠল। আমার মনে হলো কেউ আমার মনের কথা শুনে উত্তর দিল। আমি পেছন ফিরে তাকালাম, কিন্তু চারপাশ ফাঁকা। অবাক হয়ে আবার পান্ডাটার দিকে তাকাতেই শুনি, আমার সঙ্গে কথা বলছো না কেন? গলার স্বর গভীর কিন্তু বন্ধুত্বপূর্ণ। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। তুমি তুমি কি কথা বলছো? অবশ্যই। তুমি কি কখনো পান্ডার সঙ্গে কথা বলবে? আমি নিঃশব্দে মাথা নেচা দেখেছিলাম। আমার মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। আমার ভো ধীরে ধীরে কৌতূহলে রূপান্তরিত হল। পান্ডাটা নিজের নাম জানালো গো। সে বলল, এই বাঁশবনের অভিভাবক সে। কিন্তু তার গলা এমন কিছু ছিল যা ওকে অন্যরকম মনে করালো। ওর মুখে কথা শুনতে যতটা আশ্চর্য লাগছিল, তার থেকেও বেশি অবাক হচ্ছিলাম ওর চিন্তার গভীরতা। আমি বসে পড়লাম পান্ডাটার মুখোমুখি। তুমি কথা বলতে পারো কিভাবে? ও হেসে বলল, যে কেউ যদি প্রকৃতিকে ভালোবাসতে শেখে, সে প্রকৃতির ভাষা বুঝতে পারে। তুমি কি বাঁশবন ভালোবাসো? আমি জানি না, উত্তর দিলাম। কখনো ভেবেই দেখিনি। ও গম্ভীর হয়ে বলল, তাহলে শিখতে হবে। এই বনটা কেবল আমার নয়, তোমারও। মানুষের লোভ এই বনকে শেষ করে দিচ্ছে। তুমি কি আমার বন্ধু হয়ে বনের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে? বউ আমাকে একের পর এক রহস্যম জিনিস দেখাতে লাগল। ওর কথা বোঝা গেল বাঁশবন আসলে জীবন্ত। প্রতিটি গাছ, প্রতিটি পাতা একটা গল্প বলছে, কিন্তু সেই গল্প আজকাল বিষণ্ণ। বনের প্রান্তে একটা জায়গা দেখালো, বউ গাছগুলো সব শুকিয়ে রয়েছে। মানুষ এখানে বিষ ঢেলেছে? বউ বলল। আমি থমকে গেলাম। কিন্তু আমি তো কিছু করতে পারবো না, আমি কেবল একটা ছেলে। বউ গভীর চোখে আমার দিকে তাকালো। তুমি যদি বিশ্বাস করো তবে তুমি পারবে। প্রকৃতি মানুষকে সবসময় একটা সুযোগ দেয়। তুমি শুধু সেই সুযোগটা নিতে পারো কিনা সেটাই আসল। আমাদের মিশন শুরু হলো। প্রতিদিন ভোরে আমি চুপি চুপি বাতি থেকে বের হয়ে বনে যেতাম। ও আমাকে বনের সবকিছু শেখাতে লাগলো, কিভাবে গাছের সঙ্গে কথা বলতে হোক, কিভাবে শুকনো মাটি আবার উর্বর করতে হোক। বনের হৃদম বলে একটা যা আছে, সেটাই এই বনের শক্তির উৎস। কিন্তু আজকাল সেটা দুর্বল হয়ে পড়েছে। আমরা যদি সেটা ঠিক করতে না পারি, তবে এই বন ধ্বংস হয়ে যাবে। বনের হৃদি পৌঁছানোর পর দেখি সেখানে এক বিশাল পুরনো গাছ। তার ডালপালা মৃত, শেকড়গুলো শুকিয়ে গেছে। হঠাৎ মাটি থেকে একটা কালো ছা বেরিয়ে এলো। সেই ছাটা ফুঁসে উঠল। তোমরা এখানে কি করতে এসেছো? এই বন এখন আমার। আমার বুক কেঁপে উঠল। ও সামনে এগিয়ে গিয়ে বলল, এই বন কখনোই তোমার হতে পারে না। এটা প্রকৃতির, আর আমরা প্রকৃতির সেবক। আমি দেখলাম বউ একা লোকাই করছে, কিন্তু সেই ছায়াটা ভীষণ শক্তিশালী। আমাকে কিছু করতে হবে। আমি চোখ বন্ধ করে বউর কথা মনে করার চেষ্টা করলাম। তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো, তবে প্রকৃতি তোমাকে শক্তি দেবে। আমি মাটিতে হাত রাখলাম, মনে মনে প্রার্থনা করলাম। একটা উষ্ণ অনুভূতি আমার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। গাছটা আবার সবুজ হয়ে উঠতে শুরু করলো, আর সেই ছায়াটা কেঁপে উঠে মিলিয়ে গেল। ও ফিরে তাকিয়ে এসে বলল, তুমি পারলে। আমি বলেছিলাম তুমি বিশেষ। বা তাকি ফিরে আমি অনেক শান্তি অনুভব করলাম। ও আমাকে শিখিয়েছে প্রকৃতির সঙ্গে কিভাবে বন্ধুত্ব করতে হয়।
সেই বন্ধুত্ব কেবল বনের জন্য নয়, নিজের জীবনের ভারসাম্য ফিরিয়ে আনতেও সাহায্য করেছে। আজও সেই বাঁশবনের কথা মনে হলে বোরোর কথা শুনতে পাই। প্রকৃতি তার গল্প বলছে, আর আমি তার ভাষা বুঝতে পারি। Thank you for watching this video. Retune Creations VD channel.